রিমি, তুমি এত বড়লোক হয়েও এই স্কুটি দিয়ে কেন যাচ্ছ? আমি চাই না এত বড় গাড়ি নিয়ে আমার বন্ধুদের ও টিচারদেরকে ছোট করতে। আর এই দেখো, আমি আমার টিচারদের জন্য ব্র্যান্ডের চায়ের পাতি নিয়ে যাচ্ছি। এখন আমি যাই। আরে একে তো দেখো, প্রিন্সিপাল স্যারের জন্মদিনে একই পোশাক পরে এসেছে। আরে তোকে তো হেলমেটে বান্দরের মতো লাগছে। আমি কোনো জঙ্গলের বান্দর না। তারপর সবাই আমার উপর মজা করতে থাকে। এরপর আমি ভালো পোশাক পরে ফার্কেতে যাই। সবাই দেখো, সে জামা বায়া করে নিয়ে পরে এসেছে। এখানে বসার তোমার যোগ্যতা নেই। কি অবস্থা? প্রিন্সিপাল স্যারের বার্থডেতে সে চায়ের পাতে গিফট নিয়ে এসেছে। স্যার তাড়াতাড়ি এখানে আসো। এখানে সবাই ঝগড়া লেগে যাচ্ছে। তারপর প্রিন্সিপাল স্যার চলে আসে। সবাই দেখো না ভালো ভালো গিফট দিচ্ছিল। আরে রেমি, তুমি এখন স্যারকে কি গিফট দিবে? সরি রেমি, দেরি হয়ে যাওয়ার জন্য মাপ চাচ্ছি। স্যার, এটা আপনার গিফট। এই যে রাজাদের আমলের চেয়ার কাপ। এইটা কি সত্যি আসল? এটা তো ভিআইপি গ্রুপের চেয়ারম্যান রিমি ম্যাডামের কাছে ছিল। হ্যাঁ, আমাদের কোম্পানির চেয়ারম্যান ইনি। রিমি ম্যাডাম, চলেন এখন আমরা যাই। তারপর রিয়াকে আমি আমার যোগ্যতাটা দেখাই। তুমি যে হোটেলে আমাকে বসতে দাওনি, এই হোটেলটা আমার। বন্ধুরা, দ্বিতীয় পর্বের জন্য কমেন্ট করো। আর আমার ভালোবাসার মানুষগুলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে।